যখন মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে আমরা সহায়তা কমিয়ে দিব, তখন কিন্তু দেখা দেখি অন্যান্য রাষ্ট্রগুলো তাদের ফান্ডিং কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। কারণ এই কারণে এটা একটা রিপল এফেক্ট হয়েছে, যেটার কারণে পুরো ডেভেলপমেন্ট সেক্টর একটা বড় ধাক্কা খেয়েছে। শুধু আমি বলবো না যে ইউএসএইড রিলেটেড ফান্ড নিয়ে প্রবলেম হচ্ছে, আমার বলবো যে পুরো ডেভেলপমেন্ট সেক্টর এখন একটা ফ্রি ফল এর মধ্যে দিয়ে আছে। যে আমি যতটুকু জেনেছি জানুয়ারি মাসে ৩২৭টি এনজিওতে এভাবে কর্মী ছাঁটাইয়ের কারণে ১০,০০০ এনজিও কর্মী তাদের চাকরি হারিয়েছেন এবং মার্চ পর্যন্ত ডেইলি স্টারের প্রতিবেদন বলছে ৩০ থেকে ৪০,০০০ কর্মী ছাঁটাই হয়েছে এবং আজকে এপ্রিল পর্যন্ত ঠিক কতজন এনজিও কর্মী বা কর্মচারী কর্মকর্তা যারা এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন এবং ৪৫০ মিলিয়ন পাউন্ডের সাথে জড়িত ছিলেন এবং ৯৬টি মোট প্রকল্পে যুক্ত ছিলেন, তাদের ঠিক কতজন আসলে চাকরি হারিয়েছেন এর কোনো ডেটা কি এনজিও ব্যুরো করেছে বা আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা জিনা দ্বারা? শুধু নিউজ পেপার সোর্সের উপর যদি ভিত্তি করতে চাই, এটা মনে হয় শোভন হবে না। একটা সার্ভে আসলেই দরকার। কিন্তু আমরা যারা চাকরি হারিয়েছি, আমাদেরকে নিয়ে কথা বলা আপনি কি কখনো শুনেছেন? টাকা যাবে দেশে সোনালী পের সাথে। যদিও মার্কিন সহায়তা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় একটা সাপোর্ট, কিন্তু মার্কিন সহায়তার পাশাপাশি ওটা কিন্তু একটা ইন্ডিকেটরও হিসেবে কাজ করে অন্যান্য দেশ বাংলাদেশে কতটুকু সাপোর্ট দিবে। যখন মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে আমরা সহায়তা কমিয়ে দিব, তখন কিন্তু দেখা দেখি অন্যান্য রাষ্ট্রগুলো তাদের ফান্ডিং কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। কারণ এই কারণে এটা একটা রিপল এফেক্ট হয়েছে, যেটার কারণে পুরো ডেভেলপমেন্ট সেক্টর একটা বড় ধাক্কা খেয়েছে। শুধু আমি বলবো না যে ইউএসএইড রিলেটেড ফান্ড নিয়ে প্রবলেম হচ্ছে, আমার বলবো যে পুরো ডেভেলপমেন্ট সেক্টর এখন একটা ফ্রি ফল এর মধ্যে দিয়ে আছে। তানভীর ভাই, আমরা যতটুকু জানতে পারলাম, আমি কিছুক্ষণ অনলাইনে ঘাটছিলাম, এই সংক্রান্ত তথ্য কেন জানি বাংলাদেশের গণমাধ্যমে নাই। আমি জানি না কেন নাই, এবং এই সংক্রান্ত কোনো সরকার কোনো জরিপ করেছে কিনা সেটাও আমার জানা নাই। আপনাদের দুজনের যদি জানা থাকে আমাকে একটু জ্ঞান দেবেন। যে আমি যতটুকু জেনেছি জানুয়ারি মাসে ৩২৭টি এনজিওতে এভাবে কর্মী ছাঁটাইয়ের কারণে ১০,০০০ এনজিও কর্মী তাদের চাকরি হারিয়েছেন এবং মার্চ পর্যন্ত ডেইলি স্টারের প্রতিবেদন বলছে ৩০ থেকে ৪০,০০০ কর্মী ছাঁটাই হয়েছে এবং আজকে এপ্রিল পর্যন্ত ঠিক কতজন এনজিও কর্মী বা কর্মচারী কর্মকর্তা যারা এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন এবং ৪৫০ মিলিয়ন পাউন্ডের সাথে জড়িত ছিলেন এবং ৯৬টি মোট প্রকল্পে যুক্ত ছিলেন, তাদের ঠিক কতজন আসলে চাকরি হারিয়েছেন এর কোনো ডেটা কি এনজিও ব্যুরো করেছে বা আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা জিনা তারা? আচ্ছা, আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি বা আলমির যে নাম্বারটা বললেন যে এটা ৩০ থেকে ৪০,০০০ হতে পারে, আলমির ৫০ বলছিলেন। এইটা ওই যে ডেইলি স্টার লাস্ট আমরা একটা প্রতিবেদন পেয়েছিলাম, এটা ছিল মার্চের ৪ তারিখে। এখন আমি আপনাকে বলি, আমার চাকরি চলে গেল কিন্তু ২ মিনিটের নোটিসে। আমাকে ডেকে বলা হলো যে তোমার চাকরিটা রাখতে পারছি না। ফাইনালি ১ মাসের নোটিস আমি পেলাম, কিন্তু আমাকে ২ মিনিটের মধ্যে জানানো হলো, হঠাৎ করে একটা মিটিং থেকে তুলে নিয়ে এসে। দ্যাট ইজ ফাইন, আমি জানি অর্গানাইজেশন বাধ্য হয়েছিল। তো এক্ষেত্রে যেটা, আমি তো স্ট্যাটিস্টিক্স এর মধ্যে নাই। এবং রিপেল ইফেক্টের কথা যেটা আলমির বললেন যে শুধু ইউএসএ সহায়তা না, বাকি অন্যান্য ডোনারও তা কিন্তু পিছিয়ে আসা শুরু করলো। এই পুরো সেক্টর রিপেল ইফেক্ট পড়লো, তাহলে অবশ্যই এটা অনিমীয় যে নাম্বারটা শুধুমাত্র ৪০-এ সীমাবদ্ধ নাই। আমি যতটুকু জানি, তারপর আমার প্রতিষ্ঠানে মানে অর্ধশতর বেশি মানুষ চাকরি হারিয়েছে। তারা কোথায়? সো গভর্নমেন্টের দিক থেকে কোনো সার্ভে হয়েছে বা কোনো স্টেটমেন্ট দিয়েছেন বলে আমার জানা নেই। শুধু নিউজ পেপার সোর্সের উপর যদি ভিত্তি করতে চাই, এটা মনে হয় শোভন হবে না। একটা সার্ভে আসলেই দরকার পুরা ইফেক্টটা জানার জন্য। আরেকটা বিষয় আমি আপনার সাথে অ্যাড করতে চাই, যে প্রভাবের বিষয়, যেমনটা আলমির বলছিলেন। আরো একটা ব্যাপার দেখবেন যে কোনো দুর্যোগের ক্ষেত্রে, আমি এটাকে একটা গ্লোবাল ক্রাইসিস হিসেবেই বলবো, যে কোনো ক্রাইসিসে সব থেকে বেশি ইম্প্যাক্টেড হয় নারী এবং শিশুরা। তো আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম, তারা শিশুদেরকে নিয়ে কাজ করে এবং শিশুদের শিক্ষা এবং সুরক্ষা নিয়ে কাজ করে। তো দেখেন, যখন বাবা মাকে লড়াই করতে হচ্ছে প্রতিদিন, যেই বেনিফিশিয়ারিদের কথা আমি বলছি, যেই বেনিফিশিয়ারিকে আমরা সাপোর্ট দিতাম, আমাদের সাপোর্টে যারা শিশুদেরকে সুস্থ সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছিলেন, সেই শিশুগুলো কিন্তু এখন এডুকেশন থেকে ড্রপ আউট হয়ে যাবে। তাদের প্রোটেকশন ইস্যুটা কিন্তু বাধাগ্রস্ত হবে। তো ইফেক্ট অনেক রকম আছে। পাশাপাশি আমার প্রতিষ্ঠান কিন্তু রোহিঙ্গা রিফিউজি, নারী, শিশু কমিউনিটির জন্য কাজ করতো।
সো সেক্ষেত্রেও কিন্তু তাদের প্রোটেকশন, তাদের ক্যাপাসিটি বিল্ডিং সবকিছু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো সব দিক থেকে ইম্প্যাক্ট আছে। আর আরেকটা যেটা যে দেখেন, বাকি যে ইম্প্যাক্ট গুলো নিয়ে আমি বালমির কথা বললাম, এটা নিয়ে কম বেশি সবাই কথা বলেছেন, কিন্তু আমরা যারা চাকরি হারিয়েছি আমাদেরকে নিয়ে কথা বলা আপনি কি কখনো শুনেছেন? আমি আপনাকে এই প্রশ্ন রাখছি তানভীর ভাই। মানে আমাকে প্রশ্নটা রেখেছেন, আপনারা চাকরি হারিয়েছেন? আমরা চাকরি হারিয়েছি এটা নিয়ে, এই যে চাকরিচ্যুত মানুষগুলো তাদেরকে নিয়ে, আপনি তো মিডিয়া নিয়ে কাজ করেন, আপনি মিডিয়াতে দেখেন, আমার চোখে পড়েনি, আপনার কি আপনার চোখে পড়েছে? আপনার যে নিয়োগকর্তা যদি আপনাকে কোনো নিয়ম ভেঙে টার্মিনেট করে, তাহলে আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে পারেন। গণমাধ্যম কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনার বক্তব্যটি গণমাধ্যমে তুলে ধরা, কিন্তু আপনার এমপ্লয়ার যদি আপনাকে নীতি বহির্ভূতভাবে, অন্যায়ভাবে আপনাকে সুযোগ না দিয়ে, আপনার যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো না মিটিয়ে আপনাকে চাকরিচ্যুত করে, ডেফিনেটলি আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে এটি জবাব দিতে চাইতে পারেন। তো আমার দৃঢ় বিশ্বাস আপনি সেটি করবেন।